পাপহং পাপকর্মাহং পাপত্মা পাপ সম্ভব ত্রাহিমং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হারোহারি। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আগামী 29শে মার্চ 2025 শনিবারের দিন হতে চলেছে এই নতুন বছরের সর্বপ্রথম সূর্যগ্রহণ, যা কিন্তু অত্যন্ত মহাজাগতিক এবং এর প্রভাব অর্থাৎ এর বিরল প্রভাব কিন্তু 12টি রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু প্রত্যেকটা রাশির ওপর এর সম্পূর্ণ প্রভাব বিস্তার লাভ করবে। বিশেষ করে রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ওপর সর্বোচ্চ পরিমাণে কিন্তু এর প্রভাব বিস্তার পড়তে চলেছে। অর্থাৎ এর সূর্যগ্রহণের শুভ প্রভাব কিন্তু এই সিংহ লগ্নের উপরে পড়তে চলেছে, যার ফলে এক পরিবর্তনশীল সময় জীবনে প্রাপ্তি ঘটাতে পারবেন। অবিচ্ছেদ্য এবং অতুলনীয় সাফল্য জীবনে আপনারা বয়ে আনতে পারবেন এই সূর্যগ্রহণের দিন, যার ফলে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে 29শে মার্চ এই যে নতুন বছরের প্রথম সূর্যগ্রহণ, পাশাপাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের যে গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যেমনটি ধরুন প্রেম বিরাগী গ্রহ মঙ্গল, দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের যে অলৌকিক পরিবর্তন, যার কারণে কিন্তু সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সময়কাল অর্থাৎ এই সূর্যগ্রহণের দিনই কিন্তু এক বিশেষ পরিবর্তন নিজেদের জীবনে অনুভব করবেন। তো কলিযুগের সর্ববৃহৎ ঘটনাগুলি এবার আপনাদের জীবনে ঘটতে চলেছে। এতদিন যা ঘটেনি সেই ঘটনাগুলির কিন্তু আপনারা সাক্ষী থাকতে চলেছেন স্বয়ং সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা। সেক্ষেত্রে ওই সূর্যগ্রহণের দিনই কিন্তু মহাবলয় রয়েছে, অর্থাৎ মীন রাশিতে কিন্তু শনি গ্রহের অর্থাৎ গ্রহরাজ শনি মহারাজের কিন্তু অবস্থান অর্থাৎ প্রবেশ করছে, যার কারণে তার যে একটি বিশেষ বিরল প্রভাব সেটাও কিন্তু সম্পূর্ণভাবে পড়তে চলেছে সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যার কারণে দীর্ঘ সময় ধরে যেই সকল কাজকর্মে ব্যর্থতা হয়ে চলছিলেন সর্বোপরি ক্ষেত্রে সেই সকল কাজগুলিতে অগ্রগতি লক্ষ্য করবেন। যে সমস্ত কাজ আপনাদের অসম্পূর্ণ ছিল সেই সমস্ত কাজে আপনারা উন্নতি লাভ করবেন এবং আরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে কিন্তু লাভপ্রাপ্ত করতে চলেছেন। তো হিন্দু ধর্মে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এক বিশাল বিরল মহাজাগতিক ঘটনা, যার কারণে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যদিও গ্রহর গোচর অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের লাভের সম্ভাবনা ঊর্ধ্বমুখী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, কোন কোন বিষয়ে আপনারা লাভ করবেন এবং গ্রহণ চলাকালীন এবং গ্রহণের দিন কোন কোন কাজগুলি করা থেকে আপনারা বিরত থাকবেন বা সাবধান থাকবেন, সমস্ত বিষয় বিস্তারে পর্যালোচনার মাধ্যমে জানিয়ে দেব। যদি আপনি সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি আপনারা অনেকটাই উপকৃত এবং লাভবান হতে পারবেন। আজকের এই ভিডিওটিতে যা কিছু তথ্য কিন্তু বন্ধুরা উল্লেখ করা হয়েছে সেই সমস্ত তথ্য সম্পূর্ণ সেই সময়কালের প্রত্যেকটি গ্রহ গোচরের উপর ভিত্তি করে, আর এই গ্রহ নক্ষত্রের অবস্থানের বিষয়টি একটি আনুমানিক গড় চার্টের উপর ভিত্তি করে করা হচ্ছে। সুতরাং আমাদের চ্যানেল কিন্তু কখনোই এটি দাবি করে না যে ভিডিওটিতে উল্লেখ করা বা তুলে ধরা সমস্ত তথ্য আপনাদের জীবনের সঙ্গে পুরোপুরিভাবে বহুভাবে পুরো মিলে যাবে। তবে আশা করছি অনেকটাই উপকৃত হতে পারবেন, অনেকটাই কিন্তু আপনাদের জীবনের সঙ্গে মিলেও যাবে। তো নিজের বিশ্বাস অনুযায়ী, ভরসা অনুযায়ী এবং সম্পূর্ণ নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। এছাড়া বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় সংকটমোচন বাবা শ্রী হনুমানজির জয় লিখে যাবেন। হনুমানজির কৃপায় এবং কলিযুগের রাজা হনুমানজির কৃপায় কিন্তু আপনাদের সর্বোপরি অর্থাৎ এই সূর্যগ্রহণের দিন বিশেষ কিছু শুভ ফলাফল প্রাপ্তি ঘটবে এবং একান্তই আপনারা বিশেষ কিছু শুভ পরিবর্তন জীবনে এনে চলতে পারবেন যথাযথভাবে। তাছাড়া ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।
তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো 2025 সালে 29শে মার্চ তথা শনিবারের দিন এই নতুন বছরের সর্বপ্রথম সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণের বিশেষ প্রভাব কিন্তু প্রত্যেকটা রাশির মানুষদের ক্ষেত্রে বর্ষিত হবে। যেহেতু রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং দ্বাদশতম রাশিতে যেহেতু বিশেষ প্রলয়যোগ সৃষ্টি হচ্ছে সেদিন, অর্থাৎ শনির অনুপ্রবেশের দরুন বিশেষ এক শুভ যোগ সৃষ্টি হচ্ছে সেই মীন রাশির ক্ষেত্রে, যার দরুন দ্বাদশতম রাশি অর্থাৎ মীন রাশি থেকে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে পঞ্চম, অর্থাৎ সিংহ রাশি যেহেতু পঞ্চম নম্বরের রাশি এবং পঞ্চম ঘরের রাশি, সেহেতু কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা সর্বোচ্চ পরিমাণে অগ্রগতি লক্ষ্য করতে পারবেন পঞ্চম ঘরে থাকার দরুন এবং সবথেকে বেশি লাভ করতে চলেছেন। তার পাশাপাশি বিশেষ কিছু কারণেও কিন্তু আপনাদের সতর্কতা থাকা প্রয়োজন। তো সূর্যগ্রহণের দিন আপনাদের রাশিচক্রে গোচর করতে চলেছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে, তৃতীয় ঘরে থাকছে শুক্রের গুরুত্বপূর্ণ গোচর, চতুর্থ ঘরে থাকছে প্রেম বিরাগী গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল, পঞ্চম ঘরে অবস্থান করছে সূর্য এবং ষষ্ঠ ঘরে কিন্তু থাকছে বুধের গুরুত্বপূর্ণ গোচর, যার ফলে বুধ এবং সূর্যের মিলিত গোচর লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশিতে। এর প্রভাব কিন্তু আপনার রাশিতে সপ্তম ঘরে লক্ষ্য করা যাচ্ছে। তো সপ্তম ঘরে আপনার রাশির সাপেক্ষে কিন্তু রাশি চক্রাকারে বৌদ্ধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে এবং অষ্টম ঘরে রয়েছে শুক্র এবং নবম ঘরে রয়েছে সবার বড় ঠাকুর এবং গ্রহাধিপতি শনি মহারাজ, দশম ঘরে রয়েছে রাহু এবং কেতুর গোচর, যা কিন্তু সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে এবং বিরল এক মহাজাগতিক সময়কাল গঠন করতে চলেছে এবং বিশেষ কিছু শুভ পরিবর্তন আনতে চলেছে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে। তো আপনাদের রাশি সাপেক্ষে এই যে মূল গ্রহগতির গোচর কিন্তু প্রত্যেকটি নক্ষত্র আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিরল জায়গাগুলিতে অবস্থান করছে, সেহেতু এই নতুন বছরের সর্বপ্রথম সূর্যগ্রহণ হতে চলেছে এটি এবং গ্রহ নক্ষত্রের শুভ প্রভাব থাকার কারণে সূর্যের মতন ঔজ্জ্বল্যময় চমক আসতে চলেছে আপনাদের ভাগ্যে। সূর্যের মতো অর্থাৎ সূর্যের আলোর মতো কিছু শুভ পরিবর্তন আপনারা জীবনে পরিলক্ষিত করতে চলেছেন। আপনাদের পারিবারিক ক্ষেত্রে অনেকটা উন্নতি হবে, প্রেম সম্পর্ক ক্ষেত্রে অবিচ্ছেদ্য মিলন আবার পুনর্মিলন ঘটবে, ভালোবাসার মানুষকে ফিরে পাবেন কাছে। এছাড়াও বন্ধুরা শিক্ষার্থীরা যারা রয়েছেন অর্থাৎ শিক্ষার্থীদের জন্যও কিন্তু সময়টা অনেকটাই অনুকূল থাকবে। বিভিন্ন ক্ষেত্রে অনেকটা অগ্রগতি রয়েছে। যারা বেকার অর্থাৎ বেকার বেরোজগার জাতক জাতিকাগণ রয়েছেন, আপনারা নানান রকম দিক থেকে কিন্তু কাজের জন্য যোগাযোগের সুপরিগঠিত পথ প্রাপ্তি করবেন। অর্থাৎ এতদিন আটকে থাকা যে সাফল্য, সেই সাফল্যটুকু আপনারা পেতে চলেছেন। আপনাদের স্বীকৃতি এবং আপনাদের আংশিক যে অধিকারগুলি এবার আপনারা প্রাপ্তি করতে চলেছেন এবং অনলাইন কিংবা অফলাইন কাজের ক্ষেত্রেও কিন্তু উন্নতি লাভ করবেন। কেতুর গোচরের কারণে বিভিন্ন বড়সড় বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিচক্রে থাকার কারণে আপনার আর্থিক দিক থেকে লাভবান হবেন। দেবগুরু বৃহস্পতি হলেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, যার কারণে মা লক্ষ্মী এবং দেবগুরু বৃহস্পতির কৃপায় এবং আশীর্বাদে আপনারা আপনাদের জীবনে সম্পূর্ণভাবে লাভ করতে চলেছেন। আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্যতা বজায় থাকবে। সেনাপতি গ্রহ মঙ্গল এবং শুক্রের প্রভাবে আপনাদের রাশিচক্রে থাকার কারণে পাশাপাশি সূর্যের গোচরে যে বৌদ্ধাদিত্য রাজযোগ সপ্তম ঘরে সৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু সিংহ রাশির এবং সিংহ লগ্নের জাতক এবং জাতিকারা আপনাদের জীবনে কিন্তু বিশেষ পরিবর্তন আনতে চলেছে। তো প্রত্যেকটা মানুষের সঙ্গে এক বিশেষ বন্ধুত্ব সুলভ আচরণ বজায় থাকবে। আপনার সুন্দর ব্যবহারের দ্বারা শত্রুপক্ষের মন জয় করা সম্ভব হয়ে উঠবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মঙ্গল যেহেতু আপনার রাশিচক্রে শুভভাবে গোচর করছে, যার কারণে বিভিন্ন পুরনো শত্রুর কাছ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে বিভিন্ন কাজে বিভিন্ন সুবাদে আপনারা সহযোগিতাগুলি লাভ করবেন বা লাভ করে উঠতে চলেছেন। সন্তানদের মাধ্যমে আপনাদের মান সম্মান বাড়বে বা বৃদ্ধি পাবে। বাবা মায়ের পূর্বের কাজের জন্য তথা করে যাওয়া কাজের জন্য তাদের করে যাওয়া কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কাজের সুবাদে কিন্তু আপনাদের পুরস্কার লাভের সম্ভাবনা রয়েছে। কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি যেহেতু সিংহ রাশি, আর যেহেতু সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকারা পঞ্চম স্থানে রয়েছেন দ্বাদশতম রাশি থেকে, এর ফলে বেশিরভাগ শুভ প্রভাব কিন্তু আপনাদের অর্থাৎ সিংহ রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের উপর সুপরিবাহিত হবে তথা বর্ষিত হবে। আবার কিছু খারাপ প্রভাব
সিংহ রাশির জাতক জাতিকাদের উপর দিয়ে যায়, যার ফলে পূর্বের কোনো কাজ অর্থাৎ করে থাকা কোনো কাজের কারণে তথা ইচ্ছাকৃত করে থাকা কোনো ভুল কাজগুলোকে শুধরে নিতে পারবেন। নিজের প্রত্যেকটি ক্রিয়াকলাপের ওপর সংশোধন আনতে সক্ষম হবেন। গ্রহগতির অবস্থান অনুযায়ী সিংহ রাশির এবং লগ্নের জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লাভবান হবেন। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তিত্বের ক্ষেত্রেই তার রাশিতে গোচর করা যেমন গ্রহ নক্ষত্র গুরুত্বপূর্ণ, তেমন প্রত্যেকটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তার ব্যক্তিত্ব গুণাগুণ কিন্তু দ্বিগুণভাবে মূল্যবান। আবার অনেকের ক্ষেত্রেই গ্রহগতির সঠিক স্থানে থাকা সত্ত্বেও কিন্তু কিছু ক্ষেত্রে নানানভাবে পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারেন না। সুতরাং নিজেদের ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। সিংহ রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের নিজেদের ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণে রাখতে হবে, চারিত্রিক দিক থেকে ঠিক থাকতে হবে। নচেত বিশেষত এই যে মহা সময়কালে বিশেষ পরিবর্তন আনতে চলেছে এই সূর্যগ্রহণ, অর্থাৎ সূর্যগ্রহণ চলাকালীন এই যে গোল্ডেন টাইম পেতে চলেছেন, সেই গোল্ডেন টাইমের কিছু ভালো সুযোগ এবং ভালো মুহূর্তকে হারিয়ে ফেলতে পারেন, কিছু ভালো সুযোগ হাতছাড়া করতে পারেন। তাই সেই সকল দিক থেকে পরিবর্তন করার চেষ্টা করুন নিজেকে। তো বন্ধুরা, সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে বর্তমান সেই সময় যা আপনাদের গ্রহগতির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনার ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 39 থেকে 48-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ রং যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে লাল, খয়েরি এবং বাদামি। শুভ দিক দক্ষিণ এবং অগ্নিকোণ। শুভ রত্ন পান্না এবং লাল প্রবাল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে সচরাচর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। কর্মফলদাতা এবং গ্রহাধিপতি শনি মহারাজের কৃপায় বৃত্তান্তই আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ থেকে প্রত্যেকটি তিক্ততাগুলি বিতাড়িত করতে পারবেন। জীবনে সমগ্র দুর্দশা থেকে আপনারা মুক্তি লাভ পাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে কাটুক এবং মনোনীতভাবে কাটুক। সূর্যগ্রহণ আপনাদের জীবনে বিপুল পরিমাণে সাফল্য বয়ে আনুক। নমস্কার।